ভাবুন তো এমন এক পরিস্থিতির কথা যেখানে আকাশ থেকে বৃষ্টির মতো মিসাইল পড়ছে। তেহরান থেকে চাবাহার চারপাশে শুধু ধোঁয়া আর আগুন। আমেরিকা আর ইসরায়েল যখন মরিয়া হয়ে ইরানের ওপর বোমা বর্ষণ করছে, ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা পুরো পশ্চিমা বিশ্বের ঘুম উড়িয়ে দিয়েছে। ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট, হঠাৎ করেই ইরানে পাঠিয়ে দিলেন তার সবথেকে স্পেশাল, সবথেকে সিক্রেট প্রজেক্ট ডুমসডে এয়ারক্রাফট। আপনারা হয়তো ভাবছেন, পুতিন কি তবে ইরানে নিউক্লিয়ার বোমা পাঠিয়ে দিলেন? তৃতীয় বিশ্বযুদ্ধ কি তাহলে লেগেই গেল? থামুন, নিউজ চ্যানেলগুলো আপনাদের যা দেখাচ্ছে গেমটা তার থেকেও কিন্তু অনেক ভয়ঙ্কর, অনেক গভীরে। আজ আমরা এই ভিডিওতে এমন কিছু ফ্যাক্টস তুলে ধরবো যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন জিওপলিটিক্সের পর্দার পেছনের আসল খেলাটা আপনাদের এই ভিডিওতে ডিকোড করি। এই ডুমসডে প্লেন বা ডুমসডে এয়ারক্রাফট আসলে কি? আপনারা গুগল সার্চ করলেই দেখতে পাবেন এটা কোনো সাধারণ যাত্রীবাহী বা ফাইটার বিমান নয়। ডুমসডে মানে হলো কেয়ামতের দিন বা ধ্বংসের দিন, যেদিন পৃথিবীতে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হবে, যখন মাটিতে পা রাখবার কোনো জায়গা থাকবে না, পুরো পৃথিবী যখন রেডিয়েশনে জ্বলবে। ঠিক সেই চরম বিপদের সময়ের জন্য রাশিয়া তৈরি করে রেখেছে এই স্পেশাল ফ্লাইং কমান্ড সেন্টার, যার নাম TU-214। কিন্তু প্রশ্ন হলো, এই প্লেনটাকে এতটা স্পেশাল কি বানায়? শুনলে আপনি অবাক হবেন। এই বিমানের ককপিট ছাড়া আর কোনো সাধারণ জানালা নেই। কেন জানেন? কারণ নিউক্লিয়ার বিস্ফোরণের সময় যে অন্ধ করে দেওয়া আলোর ঝলকানি বা মারাত্মক রেডিয়েশন তৈরি হয়, তা থেকে ভেতরের ভিআইপি বা লিডারদের রক্ষা করার জন্য এই রকম ডিজাইনের প্লেন তৈরি। শুধু তাই নয়, এই বিমানটি পুরোপুরি ইএমপি বা ইলেকট্রোম্যাগনেটিক পালস প্রুফ, অর্থাৎ পারমাণবিক হামলার কারণে যখন পৃথিবীর সমস্ত ইলেকট্রনিক্স, মোবাইল নেটওয়ার্ক, রাডার 1 সেকেন্ডে অকেজো হয়ে যাবে, তখন এই TU-214 প্লেনটি আকাশে সদর্পে উড়বে এবং এর কমিউনিকেশন সিস্টেম পুরোপুরি কাজ করবে। ভাবুন একবার, এই প্লেনে বসেই রাশিয়ার প্রেসিডেন্ট বা টপ জেনারেলরা মাঝ আকাশ থেকে তাদের নিউক্লিয়ার সাবমেরিন সামলাতে লুকিয়ে ব্যালিস্টিক মিসাইল বা বম্বার জেটগুলোকে ধ্বংসের নির্দেশও দিতে পারেন। এটা কোনো সাধারণ বিমান নয়, এটা একটা আস্ত উড়ন্ত রাজধানী। এখন এবার আসল খেলায় আসি। পুতিন হঠাৎ তার এই ব্রহ্মাস্ত্র ইরানে পাঠালেন কেন? এটা কি নিছকই কোনো বন্ধুত্বের নিদর্শন? একেবারেই না। জিওপলিটিক্সের ভাষায় একে বলে স্ট্র্যাটেজিক সিগন্যালিং বা চরম মনস্তাত্ত্বিক যুদ্ধ। পুতিন আমেরিকা আর ইসরায়েলকে সরাসরি একটা মেসেজ দিচ্ছেন, তোমরা যদি ভাবো ইরানের লিডারদের মাটির নিচে বা বাংকারে মিসাইল মেরে শেষ করে দেবে, তবে সেটা ভুলে যাও, আমরা তাদের আকাশে ভাসিয়ে রাখব। পুতিন খুব ভালো করেই জানে যে ইরানের সুপ্রিম লিডার বা টপ কমান্ড যদি ধ্বংস হয়ে যায়, তবে মিডল ইস্টে রাশিয়ার সবথেকে বড় মিত্র এবং সবথেকে বড় স্ট্র্যাটেজিক ঘটিটাই হাতছাড়া হয়ে যাবে। তাই এই ডুমসডে প্লেন পাঠিয়ে রাশিয়া শুধু ইরানকে বাঁচাচ্ছে না, বরং ইসরায়েল আর পেন্টাগনকে তাদের অ্যাটাক প্ল্যান নতুন করে ভাবতে বাধ্য করছে। আপনারা কি বুঝতে পারছেন গেমটা কত গভীরে চলে গেছে? যখন একটা সুপার পাওয়ার তাদের নিউক্লিয়ার সার্ভাইভাল টুল বা সবথেকে গোপনীয় প্রযুক্তি আরেকটা দেশকে ধার দেয়, তখন বুঝে নিতে হবে তারা যে কোনো পরিস্থিতির জন্য, হ্যাঁ একদম শেষ পরিণতির জন্য প্রস্তুত হয়ে মাঠে নেমেছে। এবার আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এই কেয়ামতের বিমান পুতিন হঠাৎ ইরানে কেন পাঠালেন? পুতিন কি ধরে নিচ্ছেন যে আমেরিকা বা ইসরায়েল ইরানের ওপর নিউক্লিয়ার হামলা করতে চলেছে? বিশ্লেষণ করলে দেখা যায় লজিকটা খুব সিম্পল কিন্তু মারাত্মক। ইসরায়েল যখন ইরানের ওপর তাদের থার্ড ওয়েভ অ্যাটাকের প্রস্তুতি নিচ্ছে, তখন গেম প্ল্যানটা আর শুধু মিলিটারি বেস বা রাডার ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নেই। ইসরায়েলের আসল টার্গেট কি জানেন? মিলিটারি টার্মে এটাকে বলে ডিক্যাপিটেশন স্ট্রাইক বা এক কোপে রাষ্ট্রের মাথা কেটে ফেলা। ইসরায়েল খুব ভালো করেই জানে সাপ মারতে হলে তার মাথায় আঘাত করতে হবে, আর সেই মাথা হলো ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই এবং তাদের ইসলামিক রেভলিউশনারি গার্ডের টপ মিলিটারি জেনারেলরা। আপনারা হয়তো ভাবছেন, ইরানের তো মাটির 100 ফুট নিচে পাহাড়ের গভীরে মজবুত রাখা সব বাংকার আছে, সেখানে লুকিয়ে থাকলেই তো হয়। কিন্তু এখানেই হিসেবটা বদলে যাচ্ছে। আমেরিকা ইসরায়েলকে এমন এক ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা দিয়েছে যা পাহাড় বা কয়েক ডজন ফুটের সলিড কংক্রিট ফুঁড়ে মাটির গভীরে সুরক্ষিত বাংকারকেও মুহূর্তের মধ্যে শ্মশান বানিয়ে দিতে পারে। অর্থাৎ ইরানের মাটির ওপর বা মাটির নিচে কোনো জায়গায় এখন আর লিডারদের জন্য 100% নিরাপদ নয়। আর ঠিক এই জায়গাটাতেই এন্ট্রি নিচ্ছেন
দাবার আসল খেলোয়াড় ভ্লাদিমির পুতিন। কেন? কারণ পুতিন কোনোভাবেই এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে তার সবথেকে বড় মিত্র ইরানকে নেতৃত্বহীন বা হেডলেস হতে দিতে পারেন না। একটু তলিয়ে ভাবুন, আজ যদি ইরানের বর্তমান সরকার ধ্বংস হয়ে যায় তবে রাশিয়ার কি অবস্থা হবে? প্রথমত, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হাজার হাজার শাহেদ ড্রোন আর ব্যালিস্টিক মিসাইল কে সাপ্লাই দেবে? দ্বিতীয়ত, আমেরিকাকে মধ্যপ্রাচ্যের এই প্রক্সি যুদ্ধে ব্যস্ত রেখে ইউক্রেন থেকে পেন্টাগনের ফোকাস সরাবে কে? পুতিনের কাছে ইরান হলো সেই তুরুপের তাস যা তিনি কোনোভাবেই হারাতে রাজি নন। ইরান যদি পড়ে যায়, আমেরিকা পুরো মিডল ইস্টের দখল নিয়ে নেবে আর রাশিয়া হয়ে পড়বে একঘরে। তাই পুতিন এই ডুমসডে প্লেনটা পাঠিয়েছেন ইরানের সুপ্রিম লিডার এবং টপ অফিসিয়ালদের বাঁচানোর জন্য। যদি পুরো তেহরান ধ্বংসও হয়ে যায়, মাটির সমস্ত কমান্ড সেন্টার যদি ধুলোয় মিশেও যায়, তবুও যেন তারা এই প্লেনে বসে আকাশে উড়ন্ত অবস্থায় সরকার চালাতে পারেন এবং পাল্টা ভয়ঙ্কর হামলার নির্দেশ দিতে পারেন। সব থেকে বড় কথা, পুতিন এই প্লেন পাঠিয়ে আমেরিকা ও ইসরায়েলকে একটা অলিখিত রেড লাইন বা সতর্কবার্তা দিয়ে রাখলেন, খবরদার, এই বিমানে রাশিয়ান ফ্ল্যাগ আর রাশিয়ান টেকনোলজি আছে, এটাই বোঝাতে চাইলেন। একে টার্গেট করার অর্থ হলো সরাসরি রাশিয়ার গায়ে হাত তোলা। বুঝতে পারছেন একটা প্লেন পাঠিয়ে পুতিন কিভাবে পুরো যুদ্ধের ছকটাই এক লহমায় বদলে দিলেন? আপনারা কি বুঝতে পারছেন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর? একটু ভেবে দেখুন, একটা সুপার পাওয়ার দেশ আরেকটা দেশকে তাদের সব থেকে সুরক্ষিত ফ্লাইং কমান্ড সেন্টার ধার দিচ্ছে। কেন? কারণ তারা জানে যে কোনো মুহূর্তে আকাশ থেকে আক্ষরিক অর্থেই মৃত্যু নেমে আসতে পারে। কিন্তু এই পুরো ধ্বংসলীলার পেছনে আমেরিকার আসল উদ্দেশ্যটা কি? তারা কি শুধুই ইসরায়েলকে সাহায্য করতে চাইছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে $1 ট্রিলিয়ন একটা মাস্টার প্ল্যান? চলুন ডোনাল্ড ট্রাম্পের একটি সাম্প্রতিক স্টেটমেন্টের দিকে নজর দিই, যা পুরো জিওপলিটিক্যাল দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে। ট্রাম্প সাহেব আমেরিকার জনগণকে রীতিমতো রূপকথার গল্প শোনাচ্ছেন। তিনি প্রকাশ্যেই দাবি করেছেন যে আমেরিকা এবার স্ট্রেট অফ হুরমুজের পুরোপুরি দখল নেবে। স্ট্রেট অফ হুরমুজ জিনিসটা কি জানেন? এটা হলো গ্লোবাল ইকোনমির টুটি বা গলার নলি। পুরো বিশ্বের 20 থেকে 30% তেল এই সরু জলপথ দিয়েই পার হয়। ট্রাম্প বলেছেন এতদিন আমেরিকা ফ্রিতে এই জলপথ পাহারা দিয়েছে, কিন্তু আর নয়। এবার থেকে এই জলপথ দিয়ে যত দেশের তেলের জাহাজ যাবে, সবার কাছ থেকে আমেরিকা 20% ট্যাক্স বা প্রোটেকশন ফি আদায় করবে। ভাবুন একবার, এটা কি কোনো গ্লোবাল সুপার পাওয়ারের কথা, নাকি কোনো মাফিয়া ডনের চাঁদাবাজি? আন্তর্জাতিক আইন অনুযায়ী এই জলপথের একপাশে ইরান আর অন্য পাশে ওমান। এটা একটা ইন্টারন্যাশনাল ট্রেড রুট। সেখানে আমেরিকা বসে বসে টোল ট্যাক্স তুলবে? আমেরিকার বিশ্বজয়ী নেভি কি এখন এই টোল প্লাজার সিকিউরিটি গার্ডের কাজ করবে? আর চীন, ভারত বা ইউরোপের মতো দেশগুলো কি চুপচাপ আমেরিকাকে তাদের নিজেদের তেলের জন্য চাঁদা দিয়ে যাবে? অবশ্যই না। ট্রাম্প নিজেও জানেন না এটা বাস্তবে করা প্রায় অসম্ভব। তাহলে তিনি এই কথাগুলো বলছেন কেন? গেমটা এখানেই। এটাকে বলা হয় পলিটিক্যাল সেলসম্যানশিপ। আমেরিকার সাধারণ মানুষ এখন আর কোনো নতুন যুদ্ধ চায় না। ইরাক আর আফগানিস্তানে $1 ট্রিলিয়ন পুড়িয়ে আমেরিকার মানুষের মোহভঙ্গ হয়েছে। তারা জানে যুদ্ধ মানেই ট্যাক্সের টাকার অপচয় আর বডি ব্যাগ। তাই ইরানে একটি সম্ভাব্য বড়সড় স্থলযুদ্ধ বা ফুল স্কেল ইনভেশনকে জাস্টিফাই করার জন্য ট্রাম্প আমেরিকান জনগণকে একটা লোভ দেখাচ্ছেন। তিনি বোঝাতে চাইছেন, দেখো, এই যুদ্ধে আমাদের লোকসান নেই, বরং লাভ আছে। আমরা যদি ইরানকে ধ্বংস করে হরমুজ প্রণালী দখল করতে পারি, তবে আমরা পুরো বিশ্বের তেলের ব্যবসার কন্ট্রোলার হয়ে যাব আর অনেকেই আমরা ধনী হয়ে যাব। সোজা কথায়, নিজের দেশের জনগণকে যুদ্ধের জন্য রাজি করাতে ট্রাম্প একটা আস্ত মিথ্যার সাম্রাজ্য তৈরি করেছেন। কিন্তু এর পরিণাম কি হবে জানেন? আমেরিকা যদি সত্যি সত্যি হুরমুজে ব্লক বা ট্যাক্স বসানোর চেষ্টা করে, তবে গ্লোবাল তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে। আর তার সরাসরি প্রভাব পড়বে আমার আপনার পকেটে। বিশ্বজুড়ে শুরু হবে চরম দুর্ভিক্ষ আর ইনফ্লেশন। এখন প্রশ্ন হলো, আমেরিকা কি সত্যি এতটা বেপরোয়া হয়ে উঠবে, নাকি পুরোটাই একটা ফাঁকা আওয়াজ? এটা একটা হাস্যকর, তাই না? আপনারা নিজেরাই গুগল ম্যাপ খুলে দেখুন, স্ট্রেট অফ হুরমুজ কোনো সাধারণ নদী বা খাল নয়, এটা পুরো গ্লোবাল ইকোনমির লাইফ লাইন। আর ট্রাম্প সাহেব বলছেন আমেরিকা নাকি সেখানে বসে 20% টোল ট্যাক্স তুলবে।
একটু ভেবে দেখুন তো, এটা কি কোনো পাড়ার মোড়ের চাঁদাবাজি নাকি? আন্তর্জাতিক আইন বলে তো একটা জিনিস আছে। এই প্রণালীর এক পাশে ইরান, অন্য পাশে ওমান, মাঝখান দিয়ে গেছে ইন্টারন্যাশনাল ট্রেড রুট। সেখানে আমেরিকার নেভি কি এখন হাইওয়ের টোল প্লাজার সিকিউরিটি গার্ডের ডিউটি করবে? আর ভাবুন তো, বাকি বিশ্ব কি তখন আঙুল চুষবে? চীন, ভারত বা ইউরোপীয় দেশগুলো কি হাসি মুখে আমেরিকাকে তাদের নিজেদের কেনা তেলের জন্য চাঁদা দেবে? আপনার কি মনে হয় সৌদি আরব বা ইউআই তাদের তেলের জাহাজের আয়ের 20% আমেরিকাকে এমনি এমনি দিয়ে দেবে? একদমই না। এটা প্র্যাকটিক্যালি এবং লিগালি পুরোপুরি অসম্ভব একটা ব্যাপার। তাহলে প্রশ্ন হলো, ট্রাম্প এমন অবাস্তব এবং গাঁজাখুরি কথা কেন বলছেন? এখানেই লুকিয়ে আছে আমেরিকার ডিপ স্টেটের আসল গেম প্ল্যান। এটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, বা সাধারণ মানুষকে বোকা বানিয়ে যুদ্ধের পক্ষে জনসমর্থন তৈরি করা। আমেরিকার মানুষ এখন ক্লান্ত। তারা আর কোনো দেশের সাথে নতুন করে যুদ্ধে জড়াতে চায় না। এখন যদি হোয়াইট হাউস সরাসরি বলে চলো আমরা ইরানের মাটিতে সেনা পাঠাবো, তাহলে আমেরিকার রাস্তায় সাধারণ মানুষ বিদ্রোহ করে বসবে। এই আসন্ন ধ্বংসলীলাকে, এই নির্লজ্জ আগ্রাসনকে জাস্টিফাই করার জন্যই এই 20% ফি এর রূপকথা ফাঁদা হয়েছে। কিন্তু সব থেকে বড় ট্র্যাজেডি হলো আমেরিকার জনগণ এখনই তাদের নেতাদের কথায় ভরসা করতে পারছে না। যে মানুষটা 2 সপ্তাহ আগে বলেছিল হুরমুজ প্রণালী এখন নিরাপদ, আর কোনো যুদ্ধ হবে না, সেই একই লোক আজ বলছে আমি ইরানকে ধ্বংস করে দেব, আমাদের 1000 মিসাইল রেডি। এই ডাবল স্ট্যান্ডার্ড আর লাগাতার মিথ্যার কারণে আমেরিকার জনগণ আজ বুঝতে পারছে যে তাদের নেতাদের আসল উদ্দেশ্য দেশের শান্তি নয়, বরং কর্পোরেট আর ওয়েপন লবিস্টদের পকেট ভারী করা। এই সব ফাঁকা আওয়াজ, পলিটিক্যাল বয়ানবাজি আর জিওপলিটিক্যাল টেনশনের রেজাল্ট। বাস্তবে কি হচ্ছে জানেন? আপনাদের অনেকেরই হয়তো মনে হতে পারে, আরে ভাই, যুদ্ধ হচ্ছে মিডিল ইস্টে, আমেরিকা আর ইরানের মধ্যে, তাতে আমার আপনার কি আসে যায়? এটা হলো ভুল, একেবারেই চরম ভুল। পুরো বিশ্বের ইকোনমিতে আক্ষরিক অর্থে আগুন লেগেছে, আর সেই আগুনের আঁচ আমার আপনার পকেট পর্যন্ত এসে পৌঁছেছে। এই যে যুদ্ধের গুজব আর নেতাদের ফাঁকা হুঙ্কার, এর ডিরেক্ট ইম্প্যাক্ট দেখুন। এই প্যানিকের জেরে সাউথ কোরিয়ার স্টক মার্কেট এক ধাক্কায় 8 থেকে 9% ক্র্যাশ করেছে। আপনারা কি বুঝতে পারছেন 8 থেকে 9% ক্র্যাশ মানে কি? একটা দেশের অর্থনীতির হাজার হাজার বিলিয়ন ডলার চোখের নিমেষে স্রেফ হাওয়া হয়ে যাওয়া বলা হয় এটাকে। ভারতের স্টক মার্কেটও এই প্যানিকের হাত থেকে বাঁচতে পারেনি। খোলার সাথে সাথেই সেনসেক্স আর নিফটি হুড়মুড় করে লাল দাগে নেমে গিয়েছিল। সাধারণ রিটেল ইনভেস্টর, মানে আপনাদের মতো যারা নিজেদের কষ্টের জমানো টাকা রিটায়ারমেন্টের ফান্ড শেয়ার বাজারে খাটিয়েছিলেন, তাদের পোর্টফোলিওগুলোতে এক রাতের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু কেন? মিডল ইস্টের টেনশনের সাথে এশিয়া বা ভারতের মার্কেটের কি সম্পর্ক? সম্পর্কটা হলো তেল বা ব্ল্যাক গোল্ড। সাউথ কোরিয়া, জাপান ও ভারতের মতো দেশগুলো তাদের মোট তেলের চাহিদার প্রায় 80 থেকে 90% ইম্পোর্ট করে। এখন ট্রাম্পের কথা মতো যদি স্ট্রেট অফ হুরমুজ ব্লক হয়ে যায়, কিংবা আমেরিকার সাথে ইরানের ফুল স্কেল যুদ্ধ শুরু হয়, তবে তেলের দাম ব্যারেল প্রতি 150 থেকে $200 গিয়ে ঠেকবে। এর মানে কি জানেন? এর মানে হলো ট্রান্সপোর্টেশনের খরচ এক ধাক্কায় ডাবল হয়ে যাবে। কাল সকাল থেকে আপনার কাঁচা বাজার, চাল ডাল থেকে শুরু করে বাস ভাড়া, সব কিছুর দাম আকাশ ছোঁয়া হবে। দেশের ইনফ্লেশন বা মূল্যবৃদ্ধি এমন পর্যায়ে যাবে যে সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠবে। আর বড় বড় গ্লোবাল কোম্পানিগুলো এই ভয়েই মার্কেট থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তুলে নিচ্ছে। আপনাদের কি মনে হয় এই গ্লোবাল প্যানিক কি এমনি এমনি তৈরি হচ্ছে? এই যে নেতাদের একটা একটা টুইট বা স্পিচের পর মার্কেট ক্র্যাশ করে, এটা কি শুধু কোইন্সিডেন্স? অবশ্যই না। একটু বুদ্ধি খাটিয়ে ভাবুন, যখন প্যানিক ছড়ায় তখন রিটেল ইনভেস্টররা ভয়ে তাদের শেয়ার বিক্রি করে দেয়, আর ঠিক তখনই বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর, হেজ ফান্ড আর ওয়াল স্ট্রিটের হাঙরেরা জলের দরে সেই শেয়ার কিনে নেয়। যুদ্ধ লাগলে আসলে কাদের লাভ জানেন? যারা অস্ত্র বানায়, ডিফেন্স কন্ট্রাক্টরস, যারা তেল বিক্রি করে তাদের। মানে সাধারণ মানুষের কষ্টের টাকা লুট করে গুটি কয়েক বড় লোকের পকেট ভারী করবার এই যে গেম প্ল্যান, এটাই হলো জিওপলিটিক্সের সব থেকে ডার্ক সাইড। তারা এসি রুমে বসে যুদ্ধের হুঙ্কার দেবে, টিভিতে এসে বড় বড় লেকচার দেবে, আর তার মূল্য চোকাতে হবে আমার আপনার মতো সাধারণ মানুষকে। তাহলে আজকের এই সুদীর্ঘ বিশ্লেষণের পর জিওপলিটিক্সের এই অন্ধকার জগতের পুরো গেম প্ল্যানটার বা গেমটার সামারি কি দাঁড়ালো? একটু গভীরভাবে ভেবে দেখুন। আমরা টিভিতে যা দেখি সেটা শুধু একটা মেকি নাটক, আসল খেলাটা চলছে পর্দার পেছনে। এখানে কেউ ন্যায়ের পক্ষে লড়ছে না। আমেরিকা চাইছে যে কোনো মূল্যে মধ্যপ্রাচ্যে তাদের পরতি আধিপত্য
বা হেজিমনি বজায় রাখতে এবং তেলের রুটে নিরঙ্কুশ কন্ট্রোল নিয়ে পেট্রোল ডলার সিস্টেমকে বাঁচিয়ে রাখতে। আর ইসরায়েল চাইছে তাদের অস্তিত্বের সবচাইতে বড় হুমকি তাদের চিরশত্রু ইরানকে চিরতরে পঙ্গু করে দিয়ে পুরো মিডল ইস্টের একচ্ছত্র অধিপতি হতে। আর রাশিয়া, ভ্লাদিমির পুতিন এখানে খেলছেন 4D চেস। তিনি খুব ভালো করেই জানেন আমেরিকা যদি ইরানের সাথে সরাসরি রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে তবে আমেরিকার ফোকাস অস্ত্র এবং বিলিয়ন ডলারের ইউক্রেন থেকে সরে সোজা মিডল ইস্টে চলে যাবে। তখন ইউক্রেনের যুদ্ধে জেতা রাশিয়ার জন্য স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই রাশিয়া পেছন থেকে কলকাঠি নেড়ে ডুমসডে প্লেন পাঠিয়ে তাদের পার্টনার ইরানকে টিকিয়ে রাখতে চাইছে, তাও আবার নিজেরা সরাসরি আমেরিকার দিকে একটাও গুলি না ছুঁড়ে। এটাকে বলে মাস্টার স্ট্রোক। কিন্তু বন্ধুরা, আজকের পৃথিবীতে কেউ কারো আপন নয়। এই গ্লোবাল সুপার পাওয়াররা সবাই শুধু নিজেদের স্বার্থ আর পাওয়ার প্লেতে ব্যস্ত। এই ডুমসডে প্লেন হয়তো ইরানের সুপ্রিম লিডার বা মন্ত্রীদের বাঁচিয়ে দেবে, আমেরিকার বাংকারে হয়তো ট্রাম্প বা বাইডেন সুরক্ষিত থাকবেন, কিন্তু যদি সত্যি সত্যি সেখানে বড় আকারে যুদ্ধ শুরু হয়, সাধারণ মানুষের কি হবে? নেতারা আকাশে উড়বে আর নিচে মাটিতে সাধারণ মানুষের রক্তে নদী বইবে। তেলের দাম আকাশ ছোঁবে, দেশে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে, স্টক মার্কেট ক্র্যাশ করে আপনার জমানো টাকা জিরো হয়ে যাবে। মিডল ইস্টের এই আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নেবে? সত্যি বলতে কি তৃতীয় বিশ্বযুদ্ধ তো অলরেডি শুরু হয়ে গেছে, শুধু সেটা লড়াই হচ্ছে অর্থনীতি, স্যাংশন আর প্রক্সি ওয়ারের মাধ্যমে। এবার আপনাদের পালা। সাধারণ মানুষ হিসেবে আমাদের চোখ খোলার সময় এসেছে। আপনারা অন্ধের মতো মিডিয়ার প্রোপাগান্ডা বিশ্বাস করবেন না। আপনার কি মনে হয় পুতিন কি এই ডুমসডে প্লেন পাঠিয়ে ঠিক চালটা চাললেন, নাকি ইসরায়েল আর আমেরিকার অত্যাধুনিক অস্ত্রের চাপে ইরান শেষমেশ তাসের ঘরের মতো ভেঙে পড়বে? আর যদি যুদ্ধ লেগেই যায় তবে এর জন্য সবথেকে বেশি দায়ী কে হবে? আমেরিকা, ইসরায়েল নাকি রাশিয়া? কমেন্ট সেকশনে রীতিমতো ঝড় তুলে দিন। আমি আপনাদের প্রতিটা মতামত পড়ব। আর হ্যাঁ, আজকের এই ডিকোডেড বিশ্লেষণটি যদি আপনাদের ব্রেনকে নাড়িয়ে দিয়ে থাকে, যদি আপনাদের মনে হয় আপনি নতুন কিছু শিখেছেন, তবে ভিডিওটিতে এখনই একটা লাইক করুন। আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সত্যটা জানবার সুযোগ করে দিন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না, কারণ গ্লোবাল পলিটিক্সের আসল সত্যিটা কোনো বায়োসায়েন্স বা ফেক নিউজ ছাড়া আমরাই আপনাদের সামনে নিয়ে আসি, একদম কাঁচা সত্যের রূপে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জিওপলিটিক্যাল থ্রিলার নিয়ে। ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে অ্যালার্ট এবং নিজের ব্রেনকে সবসময় সজাগ রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম।